এবার আমরা দেখব এসকিউএল অ্যালকেমি ব্যবহার করে কিভাবে আমরা ডেটা আপডেট করতে পারি। দ্যাট মিন্স আমরা যদি আমাদের যে কোর্স নামে যে টেবিলটা আছে এই টেবিলের ভিতরে এসে যদি এখানে দেখি যে ধরেন নেম হিসেবে আছে মেশিন লার্নিং কোর্স নেম, আফটার দ্যাট ইনস্ট্রাক্টর নেম আছে শাকিল ভাই। এখন কোনো কারণে আমি চাচ্ছি ইনস্ট্রাক্টর নেম দিতে রাশিদুল ইসলাম এবং মেশিন লার্নিং আমি এখানে ধরেন দিতে যাচ্ছি শুধুমাত্র এমএল। তাহলে এই জিনিসগুলো যে আমি চেঞ্জ করতেছি এটা এক্স্যাক্টলি আমি কীভাবে করতে পারি। তো এই জিনিসটা আমরা দেখছিলাম যখন আমরা এসকিউএল অ্যালকেমি ব্যবহার করিনি, র এসকিউএল যখন আমরা লিখতাম তখন আমরা এভাবে কাজ করছিলাম। বাট এখন আমরা যে কাজটা করতেছি আমরা ডেটাবেস ডট পাই আমরা ক্রিয়েট করছি এবং আমরা ওআরএম দ্যাট মিনস এসকিউএল অ্যালকেমি আমরা ব্যবহার করতেছি। এক্ষেত্রে আমরা অনেক বেশি বেনিফিট পাচ্ছি। তো এখানে আমরা কাজটা কীভাবে করব সেই জিনিসটা এবার যদি আমরা দেখি, আমি এই পুট মেথডের নিচে লিখতেছি তাহলে এসকিউএল অ্যালকেমিতে যে এক্স্যাক্টলি আমরা কী কী বেনিফিট পাচ্ছি এই জিনিসগুলো বোঝা ইজি হবে। তো আমি যদি এখানে লিখি @অ্যাপ ডট আমরা যেহেতু পুট মেথড ব্যবহার করব তো এখানে আমি দিচ্ছি পুট। আফটার দ্যাট এখানে আমি লিখব @কোর্স। এখন আমরা যে ডেটাগুলো যে আপডেট করব তো এখানে তো দেখা যাবে অবভিয়াসলি আমরা কি করব, আইডি ধরে আমরা রোগুলোকে ধরবো, তারপর তো আমরা ডেটাগুলো আপডেট করব। তো যে কারণে আমি এখানে দিলাম যে প্রথমে আমাদের থাকবে যে রুট ইউআরএল যেটা 127.0.0 1:8000 এই ইউআরএলটা। আফটার দ্যাট আমাদের শো করবে @কোর্স। আফটার দ্যাট আমরা আইডি দিয়ে সার্চ করব। তাহলে এখানে আমি বলে দিচ্ছি আইডি। ওকে, এখন হচ্ছে দ্যাট মিনস আমরা যদি পোস্টম্যানে দেখি পোস্টম্যানে বিষয়টা আমাদের হবে এরকম 127.0.0 1:8000/AIQuest/2 এবং এটা আমাদের কি পুট হিসেবে থাকবে। তাহলে আমি এখানে যখন সেন্ডে ক্লিক করবো, সেন্ডে ক্লিক করলে কোনো না কোনো তো একটা ফাংশন আমার এক্সিকিউট হবে বা কোনো একটা ফাংশন রান হবে। তাহলে এখন আমরা যে কাজটা করবো আমরা ফাংশন ডিফাইন করব। ফাংশন ডিফাইন করার জন্য আমরা এখানে লিখবো ডিএফ, আফটার দ্যাট ফাংশন নেম দেব। আমি এখানে দিচ্ছি আপডেটেড। তাহলে এখানে আমাদের ফাংশন নেম থাকলো আপডেট AIQuest কোর্স। এখন হচ্ছে আমরা এই যে ইউআরএলের যে আইডিটা দিয়েছিলাম এই আইডিটা আমরা যে কাজ করব যে ইন্টিজার হিসেবে আমরা নেব। তাহলে এখানে দিচ্ছে আইডি INT, দ্যাট মিনস আমরা ইন্টিজার হিসেবে আইডিটাকে নিয়ে নিলাম। আফটার দ্যাট আমরা তো দেখা যাবে কি এই যে এখানে কোন রোতে কোন কলাম আসবে সেজন্য আমরা কি করছিলাম একটা আমরা আইডেন্টিটিক মডেল আমরা ক্রিয়েট করছিলাম, দ্যাট মিনস বডি স্কিমা আমরা তৈরি করছিলাম। যে ক্লাসটার নাম আমরা দিয়েছিলাম কোর্স, সি আপার কেস আমরা ব্যবহার করছিলাম। তো আইডেন্টিটিক মডেল আমরা কেন ব্যবহার করি আমরা সবাই জানি যে এক্স্যাক্টলি হচ্ছে আমাদের যে ডেটাগুলো আসতেছে সেটা ভ্যালিডেশনের জন্যই মেইনলি আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমি একটা কাজ করতে পারি, ধরেন আমি এখানে লিখলাম আপডেটেড কোর্স আর এখানে ক্লোন দিয়ে আমরা এখানে বলে দিচ্ছি আমাদের যে মডেলটা আছে সেটা আমরা বলে দিচ্ছি কোর্স, দ্যাট মিনস আইডেন্টিটিক মডেল। আফটার দ্যাট আমাদের তো দেখা যাবে কি আমাদের ডেটাবেসটা আমাদেরকে কানেকশন করতে হবে বা কানেক্ট করতে হবে। এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আমি এখানে যদি লিখি ডিপি ক্লোন, আমরা এখানে লিখব সেশন ইকুয়াল টু আমরা এখানে লিখব ডিপেন্ডস। আফটার দ্যাট আমরা এখানে লিখব গেট ডিবি। এখন হচ্ছে গেট ডিবিটি আমরা কোথায় থেকে পাচ্ছি, গেট ডিবিটি আমরা পাচ্ছি ডেটাবেস ডট পাইয়ে আমরা এই যে এখানে গেট ডিবি আমরা ডিফাইন করছিলাম এই ফাংশনটা। তাহলে আমরা এখানে যে ফাংশন নেম যেটা আছে সেটা আমরা এখানে বলে দিলাম। ওকে, তাহলে আমাদের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি আমরা যে পোস্টম্যানে যে আসলাম পোস্টম্যানে এসে এই ইউআরএলটা দিয়ে যে আমি হিট করলাম এটা এক্স্যাক্টলি ধরেন এই আইডিটা এক্স্যাক্টলি ডেটাবেসে এক্সিস্ট করে কিনা সেই জিনিসটা তো আমাদেরকে চেক করতে হবে। তাহলে যদি সেটা ম্যাচ করে তাহলে আমরা তো সেই জিনিসটা কোনো একটা ভ্যারিয়েবলের ভিতর রেখে দেবো। তাহলে আমি একটা ভ্যারিয়েবল ডিফাইন করতেছি, আমি এখানে নিচ্ছি course_query, এই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করব db.query। আফটার দ্যাট আমরা এখানে এই কুইরিটা এক্স্যাক্টলি কোথায় চালাতে যাচ্ছি, আমরা চালাতে যাচ্ছি মডেলস ডট কোর্স। দ্যাট মিনস এই যে আমাদের মডেলস ডট পাইয়ে আমাদের যে মডেলটা যে আছে দ্যাট মিনস আমাদের যে ক্লাস নেম আছে সেই ক্লাস নেমটা আমরা এখানে বলে দিলাম। তাহলে এই মডেলটা থেকে এক্স্যাক্টলি আমরা কী করব, ফিল্টার করব। তো এই কারণে আমি এখানে লিখব ফিল্টার। এখন কি ধরে আমরা ফিল্টার করব, আমরা ফিল্টার করব আমাদের যে মডেলস আছে সেই মডেলস থেকে আমাদের যে ক্লাস নেম আছে বা আমাদের যে মডেলটা আছে কোর্স নামে সেই মডেলের যে আইডিটা আছে এটার সাথে আমরা ম্যাচ করব, দ্যাট মিনস ইকুয়াল টু আমরা দেবো। দিয়ে কাকে ম্যাচ করতে যাচ্ছি, এই যে আমরা যে আইডিটা যে আমরা দিয়েছি দ্যাট মিনস এই যে এইখানে আমরা ইউআরএলে যে আইডিটা দিয়েছি এই আইডিটা আমরা ম্যাচ করব। ধরেন এখানে আমি দিচ্ছি আইডি। যদি দেখা যায় যে আমার আইডিটা যদি ম্যাচ করে তাহলে আমরা যে কাজটা করব একটা ভ্যারিয়েবল ডিফাইন করে নিচ্ছি কোর্স, এই ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করব কোর্স কুইরি। দ্যাট মিনস আমরা এই যে
এখানে যে ফিল্টারটা যে আমরা করলাম, এই মডেল নিয়ে যে আমরা কাজ করলাম, এখানে যে ডেটাটা পাবো সেই ডেটাটা তো অ্যাসাইন হবে কোথায়, কোর্স কুইরিতে। তাহলে আমরা এই কোর্স ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করবো। এখানে যে ডেটাটা ছিল কোর্স কুইরি ডট ফার্স্ট, দ্যাট মিনস প্রথম যে ডেটাটা পাবে সেটা আমরা এখানে রেখে দেবো। এখন যদি দেখা যায় কোনো কারণে যদি ডেটা না পাই, সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। ধরেন আমরা এই যে এখানে যখন কাজ করছিলাম যে এসকিউএল অ্যালকেমিস ছাড়া, তখন আমরা যে কাজটা করছিলাম, এই যে এখানে যেমন আমরা রেস আমরা ব্যবহার করছিলাম, এই অংশটুকু আমরা ইউজ করতে পারি। এটা আমরা কীভাবে ইউজ করতে পারি? এটা আমি ইউজ করতে পারি এভাবে, ইফ নট কোর্স, দ্যাট মিনস যদি দেখা যায় যে এই যে কোর্সে যদি দেখা যায় যে কোনো কিছু যদি না থাকে, দ্যাট মিনস এমটি আসে, সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে আমরা এখানে ব্যবহার করতে পারি যে রেস HTTP এক্সেপশন আমরা এখানে ব্যবহার করতে পারি। ধরেন এই যে এখানে যে অংশটুকু আছে, এই অংশটুকু আমরা এখানে বলে দেব। তাহলে এখানে আমরা বলে দিলাম যে স্ট্যাটাস কোড হবে স্ট্যাটাস HTTP 404 নট ফাউন্ড, এবং ডিটেল হিসেবে দেখাবে কোর্স উইথ আইডি ডাজেন্ট এক্সিস্ট, আমাদের এটা দেখাবে। ওকে, তাহলে যদি ডেটা না পাই সেক্ষেত্রে তো এটা আমাদের রেজ করতেছে। এখন যখন ডেটা পাবে, ডেটাটা তো আমরা কী করব, আপডেট করব। তাহলে আমি এখানে আরেকটা ভেরিয়েবল ডিফাইন করতেছি, আপডেট আন্ডারস্কোর ডেটা আমি নিচ্ছি, এর ভিতরে অ্যাসাইন করব। কাকে অ্যাসাইন করব? আমরা অ্যাসাইন করব এই যে উপরে যে আমাদের ছিল যে আপডেটেড কোর্স। এই আপডেটেড কোর্স আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে আমরা যে উপরে যে ডিফাইন করছি আপডেটেড কোর্স, এই আপডেটেড কোর্স। তাহলে আমি আপডেটেড কোর্স বলে দিলাম, দেওয়ার পর আমি এখানে যে কাজটা করব, ডট এখানে আমি লিখলাম মডেল ডাম্প। এখানে মডেল ডাম্প যে লিখলাম, এই মডেল ডাম্পটা এক্স্যাক্টলি আমাদের কাজ করবে ডিকশনারির মতো। ওকে, এখন হচ্ছে আমরা স্বাভাবিকভাবে সব কিছু এখানে পাচ্ছি, কিন্তু এখানে একটা বিষয় আছে যে আমরা যখন আইডেন্টিটি মডেলটা বা এখানে বডি স্কিমা যখন আমরা ক্রিয়েট করছিলাম, তখন ওয়েবসাইটে আমরা ব্যবহার করছিলাম HTTP URL। এখন হচ্ছে আমরা যখন এসকিউএল অ্যালকেমি নিয়ে যখন কাজ করি, তখন এই ওয়েবসাইট যে আমরা ক্রিয়েট করছিলাম ওয়েবসাইটের জন্য যে কলামটা, সেখানে HTTP URL যেহেতু দেওয়া আছে, এটাকে আমাদের স্ট্রিংয়ে কনভার্ট করে নিতে হবে। আমরা যদি এটাকে স্ট্রিংয়ে কনভার্ট না করে নিই, সেক্ষেত্রে আমাদের এরর আসবে। এই সমস্যার সমাধানের জন্য আমরা এখানে যে কাজটা করতে পারি, আপডেট আন্ডারস্কোর ডেটা। এখন হচ্ছে কাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব? আমরা স্ট্রিংয়ে কনভার্ট করব ওয়েবসাইটকে। তাহলে এখানে আমি দিচ্ছি স্ট্রিং আপডেট আন্ডারস্কোর ডেটা, আপডেট ডেটা দেওয়ার পর আমরা এখানে বলে দিচ্ছি ওয়েবসাইট। ওকে, তাহলে এটা আমাদের স্ট্রিংয়ে কনভার্ট হয়ে যাবে। এখন ফাইনালি আমরা আরেকটা কাজ করব, যে ধরেন আমরা যে এক্স্যাক্টলি যে আপডেট করব, আপডেটের কোডটা আমরা লিখব। আমি এখানে যদি লিখি কোর্স আন্ডারস্কোর কুইরি ডট আপডেট, তাহলে এই যে কোর্স কুইরিতে আমি কী পাচ্ছি? কোর্স কুইরিতে পাচ্ছি যে ধরেন আমি যে আইডিটা ম্যাচ করে আসতেছে, এই যে এখানে যে ভ্যারিয়েবলটা যে ম্যাচ করে আসতেছে, সেই ডেটাটাকে তো আমরা এখন আপডেট করতে যাচ্ছি। তাহলে এখানে আমি লিখব আপডেট ডেটা কমা, এখানে আমরা ব্যবহার করলাম সিনক্রোনাইজ সেশন ফলস। এখন সিনক্রোনাইজ সেশন ফলস ব্যবহার করার পিছনে অন্যতম যে রিজন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের যে ওআরএম যে সেশনটা আছে, এই ওআরএম সেশনের ভিতর অবজেক্টের সাথে ম্যানুয়ালি সিঙ্ক যাতে না করে, দ্যাট মিনস সরাসরি যাতে আপডেট হয়, সেই কারণে আমরা এই কাজটা করলাম। দ্যাট মিনস আমরা যখন সিনক্রোনাইজ সেশন যখন ফলস করে দেবো, তখন আমাদের পারফরমেন্সটা অনেক বেটার হবে। তাহলে আমরা তো এখানে আপডেটের জন্য যা কোড লেখা প্রয়োজন সেটা লিখছি। এখন আমাদের কী করতে হবে, ডেটাবেজে পার্মানেন্টলি চেঞ্জেস করার জন্য আমাদের লিখতে হবে db.commit। আফটার দ্যাট আমরা কী করবো, যে এটাকে আমরা রিফ্রেশ করে দেবো। রিফ্রেশ করার জন্য আমরা এখানে লিখব db.refresh। এখানে আমরা যে কোর্সকে যে আমরা রিফ্রেশ করলাম, এর পিছনে যে রিজনটা, সেটা হচ্ছে যে কোর্স অবজেক্ট যে আমরা রিফ্রেশ করতেছি, এতে যাতে লাস্ট যে আপডেটেড ডেটাটা আছে সেটাই যাতে পাই, এটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। ওকে, তাহলে এখন আমাদের কি রিটার্ন করবে? আমি যদি এখানে লিখি যে রিটার্ন কোর্স ডিটেল, আর এখানে আমরা বলে দিচ্ছি কোর্স। ওকে, দিয়ে আমরা এটাকে সেভ করলাম। সেভ করলে আমাদের এখানে কোনো এরর দিচ্ছে না। ওকে, তাহলে এখন আমরা যদি এখানে দেখি যে ডেটাবেজে 2 নম্বর আইডিতে কী দেওয়া আছে, 2 নম্বর আইডিতে মেশিন লার্নিং দেওয়া আছে, এখানে রাশিদুল বা শাকিল ভাইয়ের নাম দেওয়া আছে, ডিউরেশন 3 মান্থ দেওয়া আছে। এখন আমি যদি পোস্টম্যানে আসি, পোস্টম্যানে এসে আমরা স্বাভাবিকভাবে যে ইউআরএলটা ডিফাইন করা দরকার সেটা আমরা করছি। ধরেন মেশিন লার্নিংয়ের জায়গায় আমি এখানে দিলাম যে ডেটা সায়েন্স। আফটার দ্যাট ইনস্ট্রাক্টর নেম আমি চেঞ্জ করে দিলাম রাশিদুল আলম। দেন কোর্স ডিউরেশন আমি দিলাম 3.5 মান্থ। আফটার দ্যাট এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে যে আমাদের iQuest.org, এটাই আমি রেখে দিলাম। দ্যাট মিনস আমাদের যে
ওয়েবসাইটটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিলাম। ধরেন জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন, এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। আপনার চাইলে এটা যে কোর্স মডিউল আছে এই কোর্স মডিউলটা দেখতে পারেন, এখানে ফুল কোর্স মডিউল দেওয়া আছে। আর কোর্স সম্পর্কে আরও বেশি জানার যদি থাকে সেক্ষেত্রে আপনারা কোর্স মডিউলে একবার নিচের দিকে যদি নামেন কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া আছে। ওকে, এখন আমরা এটা দেওয়ার পর আমরা যদি দেখা যায় যে সেন্ডে ক্লিক করি, সেন্ডে ক্লিক করলে এখানে দেখেন আমার কি দেখাচ্ছে, কোর্স ডিটেল, ইনস্ট্রাক্টর রাশিদুল আলম, ডিউরেশন 3.5, ডেটা সায়েন্স, আমাদের দেখাচ্ছে কি ওয়েবসাইট এটা দেখাচ্ছে এবং আইডি এটা দেখাচ্ছে। এখন আমি যদি পোস্টগ্রেসকিউএলে আসি, পোস্টগ্রেসকিউএলে এসে আমি যদি এটাকে যদি রান করি তাহলে দেখেন এখানে পারফেক্টলি দেখাচ্ছে 2 নম্বর আইডিতে নেম হিসাবে ডেটা সায়েন্স দেখাচ্ছে। আফটার দ্যাট এখানে ইনস্ট্রাক্টর রাশিদুল আলম, ডিউরেশন 3.5। দ্যাট মিন্স আমরা এখানে প্রপারলি ডেটা আপডেট করতে পারতেছি। তাহলে এখানে দেখেন আমরা কতগুলো বেনিফিট আমরা পাচ্ছি। এখানে যেমন দেখা গেছিলো যে এসকিউএলের জন্য আমাদের এভাবে কোড লেখার প্রয়োজন হয়েছিল, যে প্লেস হোল্ডার ক্রিয়েট করার প্রয়োজন হয়েছিল, আফটার দ্যাট ডেটাটা আমরা অ্যাসাইন করছিলাম, এরকম আমাদের এখানে প্রয়োজন হয় না। এখানে আমাদের ওআরএম এই কাজটা আমাদের বাই ডিফল্ট আমাদের করে দিচ্ছে। তাহলে আপনারা সবাই প্র্যাকটিস করেন, আর প্র্যাকটিস করার সময় যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।